আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো সোমবার, এখন ঠিক বাজে হলো বিকাল 5:15। তো আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তোষানের একটু ঠান্ডা লেগেছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে অনেক, আল্লাহর রহমতে। ঘুমাচ্ছে বাচ্চাটা, একটু আগে ঘুমালো, সকালে আজকে দেরি করে উঠেছে, এই জন্য ঘুমাতেও দেরি করে ফেলেছে। তো আমি এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে আমার কাজগুলো করব। এতক্ষণ ওর সাথেই সময় কাটাচ্ছিলাম, এই কারণে আমি সকাল থেকে ব্লগটাও স্টার্ট করিনি। ভাবছিলাম ওকে সময় দিই, ও যেহেতু স্কুলে যায়নি, তো এই আর কি। তো যাই, এখন আমি একটু আমার আজকের ভিডিওটা এডিট করব, তারপরে রান্নাও করতে হবে কালকের জন্য, কারণ তোষানের বাবার অফিস আছে। সকালে অফিসে যাওয়ার টাইমে যদি আমি রান্না করি তাহলে আমার দেরি হয়ে যায়, কারণ তোষানের স্কুল থাকে, সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে যায়। তো ঠিক আছে, যাই। আমি এখন আমার সেই ফ্যাট ফ্রি ইয়োগার্টটা খাবো, এটা স্ট্রবেরি ফ্লেভার। আর আমার আজকের ভিডিওটা এডিট করব আমি। তো এই সময় তো আমি কিছু খাই আর সাথে ভিডিওটা এডিট করি। এটা আমার ভিডিও এডিট করার এই সময়, আরও আগেই করতাম, যেহেতু তোষান ঘুমাচ্ছিল না, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, ওকে একটু টাইম দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো এই কারণে দেরি হয়ে গেছে আজকে একটু। তো ইয়োগার্টটা খাই আর আমার কাজটা শেষ করি। এই ফাঁকে আমি যে গতকাল বলেছিলাম আমার চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেই চিকেনের রেসিপিটা তাহলে এই ফাঁকে দেখে আসুন, তাহলে আমি আমার ইয়োগার্টটা এনজয় করি। এখন চিকেন ঝাল ফ্রাইটা রান্না করার জন্য আমাকে ফার্স্টে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। তো আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো এখানে ভেজে নিব। আমি চিকেনগুলোতে কিছুই মাখিয়ে রাখিনি, জাস্ট শুধু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা ফ্রাই হচ্ছে, চিকেনটা ফ্রাই হলে তারপরে আমি রান্নাটা করব। এটা মোটামুটি ভালোই ফ্রাই করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রাইটা কতটুকু পর্যন্ত হবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এরকম করে ফ্রাই করে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন কালার হবে। তো আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি, চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি এই পাত্রে চিকেনটা রান্না করে নিব। তো এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিচ্ছি। পেঁয়াজ এরকম করে কেটে নেওয়া, যেমন করে কেটে নেওয়া, একটা বড় পেঁয়াজ। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করা। একটু ঝাল ঝাল হবে, তো সে অনুযায়ী কাঁচামরিচ দিতে হবে, যে যেরকম ঝাল খেতে চান। আর যদি কেউ ঝাল কম খেতে চান সেক্ষেত্রে ঝাল কম দিলেও হবে। 1 থেকে 1.5 মিনিট আমি এটা ফ্রাই করে নিব। এটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিব চিকেনটা। সেই ফ্রাই করে রাখা চিকেনটা। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি একটা ক্যাপসিকামের অর্ধেক এখানে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। এখন দিব স্বাদ মতো লবণ। তো এখানে আমি দিয়ে দিয়েছি সেই চিকেনটা, ফ্রাই করে রাখা চিকেনটা, আর দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো। তো এইগুলো আমি আবার 1 থেকে 2 মিনিট আর একটু ফ্রাই করে নিব। চুলার আঁচটা থাকবে নর্মাল, তারপরে আমি অন্য যা যা দেওয়ার বা যা যা করার সেগুলো করব। তো এটা ফ্রাই হতে থাক। আর লবণ দিয়েছি আমি এখানে স্বাদ মতো, লবণটা দিয়ে নিয়েছি আমি। তো লবণটা হলো যার যার স্বাদ অনুযায়ী, যে যেরকম লবণ খেতে চায় সে সেরকম লবণ দিবে। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে ক্যাপসিকাম সহ। এখন আমি এখানে পানি অ্যাড করব। এটা আমি এখন সিদ্ধ করে নিব। এরপরে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব, এটা সিদ্ধ হতে থাক। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি পানি দিয়েছিলাম, পানির কালারটা চেঞ্জ হয়ে কিরকম একটা গ্রেভি ভাব এসেছে। এটা অটোমেটিক এমনি এসেছে, আমি কিন্তু এখানে কিছুই দেইনি, নর্মালি গ্রেভি ভাবটা চলে এসেছে। আমি এখন এখানে দিচ্ছি চিলি সস, যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে তাই আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিচ্ছি। এখন দিব আমি হলো ওয়েস্টার সস আর সয়া সস। এই সস দুইটা দিতেই হবে, কারণ এই সস দুইটা টেস্টটা অনেক
টা বাড়িয়ে দেয় এই চিকেনটার, তো এই কারণে সস দুইটা দিতে হবে। আর আপনারা যদি মনে করে দিবেন না, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো। তো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, খুব বেশি না, 1 চামচের একটু কম দিয়েছি, 1 চা চামচের একটু কম। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস, সয়া সসটা অল্প একটু, 1 চা চামচের একটু কম। এই সসগুলো এখন বাংলাদেশের যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল, সো পাওয়া যাবে, গিয়ে খোঁজ করলেই পাওয়া যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। এখন আমি ঢাকনা না দিয়ে আরও 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। এই তো আমার চিকেনের প্রিপারেশনটা হয়ে গেছে। আমি 5 মিনিট মতো কুক করে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আমি এই যে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই সার্ভিং ডিশটা আমি গিফট পেয়েছি, আমাকে আমার আন্টি দিয়েছে, আন্টি বা মা যাই বলেন দিয়েছে। অনেক সুন্দর 5টার সেট, এটা আপনারা দেখেছেন আমার ব্লগ যারা ফলো করেন। হামকোর 5টার সেট, খুবই সুন্দর। এটা হলো 2 নাম্বারটা, আরও এর চাইতে বড় আছে। তো ঠিক আছে, হয়ে গেল। এখন বাজে হলো ঠিক বিকাল 6:30 মতো। তো আমি এখন চা খাবো, আমার খিদা লেগে গেছে। তো ভাবছিলাম যে কি খাবো, তো বাসায় যদি নিয়ে এসেছিলাম বুম পরোটা। এই যে এরকম বুম পরোটাগুলো, এগুলো আসলে কেমন দেখতে, এগুলো ড্যানিশের মতো কিছুটা দেখতে। আমরা ছোটবেলায় যে ড্যানিশ খেতাম ওরকম দেখতে কিছুটা। তো এটা আমি একটা ফ্রাই করে নিব। এটা চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে ফ্রাই করতে হবে। ওই চুলায় চা বসিয়ে দিয়েছি। তোষানো অলরেডি ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন চাটা খাবো। ভিডিওটা এডিট শেষ করলাম, রেন্ডারিং হচ্ছে। বিকাল টাইমটা হলে মনটা কেন জানি খুব বেশি খারাপ লাগে। আজকে সকালে আম্মুর সাথে কথা হয়নি, আম্মুকে ফোন দিয়েছিলাম, তো আম্মু মনে হয় ব্যস্ত ছিল, খেয়াল করতে পারেনি বা রিসিভ করতে পারেনি। তো আম্মুর সাথে আসলে দিনে 2-3 বার কথা হয়। আব্বু বেঁচে থাকতো, আম্মুর সাথে দিনে 2-3 বার করে কথা হতো, ফোন দিতাম, আব্বু কথা বলতো, আম্মু কথা বলতো। তো এখন আম্মুর সাথে রাত্রে কথা বলি, তারপরে দিনেও কথা বলি, কিন্তু আজকে সকাল থেকে কথা হয়নি। তো ভাবছি চাটা খেতে খেতে আম্মুকে ফোন দিব, একটু কথা বলবো। কারণ বিকাল হলেই আমার মনটা আসলে অটোমেটিক খারাপ হয়ে যায়, আমি জানি না কেন, খুবই খারাপ লাগে বিকাল বেলাটা আমার। আর তোষানো ঘুমাচ্ছিল, একা একা কাজ করছিলাম, এই জন্য মনে হয় আরও বেশি খারাপ লাগছিল। আর আমার টিভি দেখার অভ্যাস নেই, আর টিভিতে তো আসলে এখানে ওরকম কোনো চ্যানেল নেই, সব হলো চাইনিজ বা মালাই চ্যানেল। আর অন্যান্য চ্যানেল কিনতে হলে আমাকে পে করে কিনতে হবে। আর টিভি দেখার যেহেতু অভ্যাস নেই, সে শুধু শুধু চ্যানেল কিনে আসলে কোনো লাভ নেই। তো তোষান হলো কার্টুন দেখে, তোষানের বাবা হলো কিছু দেখলে দেখে। আমি খুব কম সময় যে টিভি দেখি, কারণ টিভি দেখার যে বললাম অভ্যাস নেই, এ কারণে দেখা হয় না। আর কি বা দেখবো, ইউটিউব দেখি, ইউটিউবে ব্লগ দেখি, মোটামুটি সবার ব্লগ দেখি, নিজের ব্লগ দেখি, এভাবে আসলে আস্তে আস্তে সময়গুলা কেটে যায়। তারপরেও আসলে বিদেশের লাইফটাই এরকম। আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের আসলে কিছু করার নেই, খারাপ লাগলেও এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। খারাপ লাগ ভালো লাগ সব কিছুকেই বলতে হবে আলহামদুলিল্লাহ, আর সব কিছুই আসলে আলহামদুলিল্লাহ। আমার চায়ের মিল্কটা ফুটে উঠেছে, আমি এখন চা পাতাটা দিয়ে দিব। তোষান টুকটুক করে কথা বলছে আমার পাশে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আমি চাটা নিয়ে আর এই যে বুম রুটিটা বা পরোটা যাই হোক এটা নিয়ে যাই, ড্রয়িং রুমের দিকে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপরে পরে আবার ক্যামেরাটা অন করবো ইনশাল্লাহ। এখন ঠিক বাজে হলো সন্ধ্যা 7:30। তোষানের বাবা অফিস থেকে চলে এসেছে। তো আমি হলো ওই যে অনেকগুলো ক্লথ ছিল, এগুলো ওয়াশ করতে নিয়ে যাবে এখন লন্ড্রিতে। তো সব ব্যাগের মধ্যে ভরে ফেলেছি। তোষানের বাবা একাই যাবে, গিয়ে ওয়াশ করে নিয়ে আসবে, ওয়াশ করে একদম ড্রাই করে নিয়ে আসবে। কারণ অনেকগুলো কাপড়, বিছানার চাদর, আমাদের কাপড় চোপড় অনেক কিছু আছে। তো বেশি কাপড় হয়ে গেলে তখন আমি লন্ড্রিতে দিয়ে দেই, ওখানে তো ওয়াশিং মেশিন আছে, পে করে ক্লিন করে নিয়ে আসা যায়। এতগুলো কাপড় আমি বাসায় ক্লিন করি না। তো তোষান সে বসে বসে লেগো নিয়ে প্লেন বানিয়েছে, এই যে প্লেন বানিয়ে খেলাধুলা করছে। তোষান সালাম দাও সবাইকে, দাও, তাকাও এদিকে, সালাম দাও সবাইকে। আচ্ছা, সে সালাম দেওয়ার মুডে নেই, সে হলো প্লেন বানানোতে ব্যস্ত। তো সেও তার বাবার সাথে যেতে চাচ্ছে, কিন্তু দিব না, কারণ ওইখানে গেলে হলো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে চলে যায়। তো বাসায় থাকো, ওর বাবা একাই গিয়ে ক্লথগুলো ওয়াশ করে নিয়ে আসুক। আর এই ফাঁকে আমারও টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলো আমি শেষ করে ফেলি। তো তোষানের বাবা কাপড় চোপড় ওয়াশ করে চলে এসেছে। তো আমি এখন ডিনারের ব্যবস্থা করছি। আজকে ভাত দিব না তোষানকে আর তোষানের বাবাকে। ভাবলাম আজকে আমি নতুন একটা জিনিস ফেসবুকে দেখলাম, একটা পরোটা বানানোর সিস্টেম ডিম দিয়ে। তো আমি এখানে পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নিয়েছি, নর্মাল আমরা যেভাবে মাখাই
2 কাপ ময়দা নিয়েছি আমি, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ কুকিং অয়েল, সরি 1 চা চামচ কুকিং অয়েল আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি এরকম করে মেখে নিয়ে 3টা লেচি কেটে নিয়েছি। আর এখানে হলো ডিম, 2টা ডিম আমরা ডিম যেভাবে নর্মালি ভাজি আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ দিয়ে এভাবে ফেটিয়ে রেখেছি। তো আমি ফার্স্টে পরোটাটা বানাবো, চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমি তাহলে পরোটাটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যেটা সিস্টেমটা কেমন। আমি জানি না আমারটা হবে কিনা, কারণ আমি ইউটিউবে না, আমি ফেসবুকে দেখলাম গতকালকে। তো ভাবলাম যে দেখি, হয়তো নতুন সিস্টেম মনে হলো আমার কাছে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও বা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, পারফেক্ট হবে কিনা আমি ঠিক জানি না, দেখা যাক কি হয়। তো বানিয়ে নেই পরোটাটা। আমি হলাম পরোটাটা পরোটা না, ঠিক রুটির মতো হবে। এইটা হলো রুটির মতো হবে। পরোটা তো আমরা আসলে তেল দিয়ে তারপরে বানাই, এটা যা শুধু রুটির মতো করে বানিয়ে নিচ্ছি, কিন্তু ময়ানটা পরোটার মতো করে বানিয়েছি আমি ময়ানটা। এটা হলো বিকালের নাস্তা, সকালের নাস্তা, সবকিছুর জন্য পারফেক্ট। তো হয়ে গেছে আমার রুটির মতো করে বানানো। এই যে এরকম পুরো হবে, এই যে এতটুকু পুরো থাকবে। তো এটা আমি এখন সেকে নিব। তাওয়াটাও আমার গরম হয়ে গেছে। তো ঠিক আছে, এটা সেকা হতে থাক, এই ফাঁকে আমি আরেকটা বানিয়ে ফেলি। এই যে এই সাইডটা আস্তে আস্তে ফুলে উঠছে, আমি এখন আস্তে করে এই সাইডটা উল্টিয়ে দিচ্ছি। আমি অপর সাইডটা এখন সেকে নিব। যখন রুটিটা ফুলে উঠবে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো দেখা যাক আমারটা কেমন হয়। যদি পারফেক্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, পারফেক্ট না হলেও কিছু করার নেই, যেহেতু বানাচ্ছি, খেতে হবে। আশা করছি ইনশাল্লাহ হবে। এই যে আস্তে আস্তে ফুলে উঠছে, কিন্তু পুরো রুটিটা এখন আস্তে আস্তে ফুলে উঠছে। তো রুটিটা ফুলে উঠেছে, এই যে কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে রুটিটা। তো আমি এখন রুটিটা একটা পোরশন কেটে নিব, একটু খেয়াল করুন। এই যেভাবে আমি কেটে নিচ্ছি, একটা চাকু দিয়ে আমি এভাবে কেটে নিব। এই যে কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, এই যে এর মধ্যে এখন আমি সেই গুলানো ডিমটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিচ্ছি। এই যে গুলানো ডিমগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে। এখন আমি আবার সুন্দর করে দুই সাইডটা ভালোভাবে ছেঁকে নিব। চুলার আঁচটা কিন্তু আমার একদম কমানো থাকবে। এখন আমি অল্প একটু তেল দিব, এখন পরোটার মতো হবে। যে আমি এখন অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, পরোটা যেভাবে ভেজে নেয় ঠিক সেম ওয়েতে অল্প একটু তেল দিয়ে নিলাম আমি। এই যে হয়ে গেছে পরোটাটা, ডিমটা দিয়ে ভেতরে সুন্দর হয়ে গেল একটা পরোটা। তো এইভাবে আমি বাকি দুইটাও বানিয়ে নিচ্ছি, পরে আমি মাঝখান দিয়ে কেটে তারপরে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরের অংশটা। তো ঠিক আছে, আমি বাকিগুলো বানিয়ে নিই। আর একটা রুটি আমি বানিয়ে ফেলেছি, ওটা আমি তাহলে এখন দিয়ে দেই। যে হয়ে গেছে আমার সেই ডিম পরোটাগুলো, ভিতরে কিন্তু এই যে ডিম দেখা যাচ্ছে। ইচ্ছা করলে আপনারা আরও অনেক বেশি ডিম দিতে পারেন, কিন্তু অবশ্যই রুটিটা একদম ফুলে উঠতে হবে। আমার যেরকম ফুলে উঠেছিল ওরকম ফুলে উঠতে হবে, না হলে কিন্তু রুটিটাকে আলাদা করা যাবে না, দুইটা অংশ। আর ডিমটাও ভিতরে পর্যন্ত পৌঁছাবে না। তো রুটিটা ফুলে উঠলে একদম পারফেক্ট হবে। তো আমার প্রথমবার হিসাবে আল্লাহর রহমতে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই হবে। তো এখন আমরা সবাই খাবো, পরে আবার ইনশাল্লাহ ক্যামেরাটা অন করছি। এখন আপাতত অফ করি। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো মোটামুটি সব কাজ শেষ। তো নতুন একটা জিনিস ট্রাই করলাম, খেলাম, ভালোই লাগলো। আসলে মোগলাই টাইপের, কিন্তু মোগলাইতে দেখা যায় যে রুটিটা বানিয়ে ওর মধ্যে ডিমটা দিয়ে এদিকে সেদিকে চলে যায়। তো এভাবে যদি বানাই তাহলে আমরা ওই মোগলাইটা মানে একটা ইজি ভার্সন হলো এটা। তো ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে আসলে। আর রান্না তো আমরা আসলে মেয়েরা জন্ম থেকে তো রান্না শিখি না, কিন্তু আমরা রান্না এক্সপেরিমেন্ট করতে 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 শিখে যাই। আর এখন যেহেতু ইউটিউব আছে, এখন আসলে কেউই কাঁচা রাঁধুনি বলা যায় না, কারণ ইউটিউবে এমন এমন সুন্দর সুন্দর করে সবাই শেখায়, শিখতে ইচ্ছা করে আর দেখে অনেক ভালো লাগে। আমি তো ম্যাক্সিমাম জিনিস যেগুলো ট্রাই করি মোটামুটি সব ইউটিউব থেকে দেখে, আমি হয়তো তার সাথে কিছু অ্যাড করি বা কোনো কিছু লেস করে আমি আমার মতো করে ট্রাই করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ খারাপ হয় না, ভালোই হয়।
আর কোনো সময় হয়তো বা একটা জিনিস ট্রাই করতে গিয়ে অনেকবার আমাকে জিনিসটা নষ্ট করতে হয়েছে, কিন্তু আমি আসলে নষ্ট করেছি ঠিকই, কিন্তু আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করেছি। যে ওই যে একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, মানে যেমন আমার ভাপা পিঠাটা গত বছর আমি 4 বার ট্রাই করে 4th টাইম গিয়ে আমার আসলে পারফেক্ট হয়েছে। এর আগে 3 বার আমার পারফেক্ট হয়নি। তো আমি যদি ফার্স্ট বার ট্রাই করেই হাল ছেড়ে দিতাম যে থাক হলো না, করবো না, তাহলে কিন্তু 4th বারে গিয়ে যে আমার পারফেক্ট হতো, ওই পারফেক্ট হওয়ার যে ফিলিংস ওটা কিন্তু আমি পেতাম না। তো জীবনের সব কিছুই এরকম, আসলে কোনো কিছুতেই হাল ছাড়তে নেই। আমার পাশের লোকে আমাকে কিছু বলবে, আমি যখন সামনের দিকে এগিয়ে যাব তখন আমার পাশের লোকে অনেক কথাই বলবে, হ্যাঁ এটা কেন ওটা কেন, কিন্তু আমি যদি ওগুলোকে কান দিয়ে থেমে যাই, আমি যদি ওগুলোতে মন খারাপ করে নিজেকে দমিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার সফলতা আসতে অনেক কষ্ট হবে। আর আমি যদি ওগুলোকেই আমার জিদে পরিণত করি যে হ্যাঁ ওরা বলছে আমি কেন পারবো না, ওগুলোকেই আমার শক্তিতে পরিণত করি, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে খুব বেশি একটা কষ্ট হয় না। আর আমাদের বিশেষ করে আমরা মেয়েরা, আমাদের জন্য আসলেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা অনেক কঠিন, ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে। তো আমি সবাইকে বলবো যে আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের ফ্যামিলির সাপোর্টটা অনেক দরকার আমাদের সব কিছুর জন্যই, সামনে এগিয়ে যাওয়ার জন্যই। আমাকে অনেকেই মেসেঞ্জারে বলে, আপু আলহামদুলিল্লাহ দেখো ভাইয়া তোমাকে কত সাপোর্ট করে, আমি এরকম সাপোর্ট পাই না। তো খারাপ লাগে অনেক যে কেন সাপোর্ট করব না, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলির ছেলের বউ বা যাই হোক আমার মেয়ে, যেটাই হোক না কেন, সে যদি ভালো করে, তার যদি একটা সুনাম হয়, তাহলে তো সেটা সবার জন্যই আমাদের সুনাম বয়ে নিয়ে আসবে বা সবার জন্যই ভালো। তো আসলে সাপোর্ট করা উচিত, সাপোর্টিভ ফ্যামিলি আসলে অনেক দরকার। আমি দোয়া করবো যেন সবার ক্ষেত্রেই সেরকমটা হয়, সাপোর্টিভ একটা ফ্যামিলি থাকে। তো আর কথা না বলি, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে আর আপনি দেখতে পারেন। আর ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।